ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুরকে ধূপ জল দিয়ে বাইরে চলে গেলাম জেঠিমা কি করছে দেখতে। যেই দেখি না জেঠিমা রান্নাচালা পুরো পরিষ্কার করে সকালবেলায় প্রতিদিনের মতো লাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখনও তো বাবা ছোট দুজনেই বাড়িতে আছে। আর এই দেখুন সাদা গোলাপটা কিন্তু দারুণ ফুটেছে, তার সাথে আরও অন্যান্য গোলাপগুলো বেশ তাজাভাবে ফুটেছে। এখনও অনেক কাজ বাকি আছে, ভিডিওটা আপনারাও প্রথম থেকে দেখতে থাকুন। বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। চালাই রান্না চালে লতা দিলাম, গোটাই ঘেটালাম, দিয়ে মাঝে মাঝে বেরিয়েছি মুখটা দিই। চা হচ্ছে, খাবো। সবার জন্য চা বসিয়ে চলে গেলাম জানলা টানলা খুলে ঘর পরিষ্কার করতে, কারণ বিছানাপত্র সমস্ত কিছু পড়েই রয়েছে ওপরে নিচে সব জায়গাতেই। তো সেগুলো তাড়াতাড়ি করে পাট করে নিলাম, কেননা এখনই আবার টিউশন পড়তে চলে আসবে সব বাচ্চাগুলো, সেগুলোকে আবার পড়াতে হবে। এ নাও। না, অনেকদিনের পর চা খাই। দাদু ভাই দিদি ভাই চা খাই গেছে তো, এই আমার এই 6:30 বাজে আমার হাতে খান চা করে দিল। সকাল থেকে 3বার চা হয়ে গেছে। আমি তো এই করলাম তাই দিলাম। এই এখন চা পাচ্ছি, সকাল থেকে কাজে গেছে না, চাওয়া দেবে না। না তুমি খাও, আমি বিস্কুট খাবো। দাদু ভাই দিদি ভাই যেমনি গায়ের রং তেমনি আমার চায়ের রং। ভাই ঠাকুমাকে কোনো জিনিস দিলে ঠাকুমা তার সম্বন্ধে মানে একটু 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 করে করে এত বড় করবে জিনিসটাকে, কি বলবো। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন সকাল 6:30 বাজছে। সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, অবশ্যই ভিডিওটা খুবই ভালো লাগবে, কন্টিনিউ করতে থাকুন। তো চলুন চাটা খাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ভাবি যে বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝি আমি রক্ষা পাবো। এখন বাড়িতে তো সবাই যে যার কাজে ব্যস্ত। মেজো বৌদিও সকাল সকাল যেই দেখেছে গণদীপ বাবু উঠেনি, সকাল সকাল ভিডিও বানাতে বসে গেছে। ও পড়তে চলে এসছে, ওদেরকে আমি 1-1.5 ঘন্টা একটু ভালো করে পড়িয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে এসে কথা বলছি। মা তো আজকে এই মাত্র মামা বাড়ি থেকে এলো, আর মামা বাড়ি থেকে আবার সেই এক গাদা সবজি নিয়ে এসছে। কুমড়ো, পটল সব একটু একটু করে এনেছে, বাঁধাকপি একটা ছোট, আবার গাছের একটা ইঁচড়ও নিয়ে এসছে। পড়াচ্ছিলাম তো পড়িয়ে উঠেই দেখি ওইদিকে সব ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে। দুটো ঘর পুরো ডাইনিং একবারে মুছামুছি করে পরিষ্কার, আবার এই যে এই ঘরটাও পরিষ্কার করছে। বলেছিলাম আমি করব, তো আমার আর আসার অপেক্ষা করেনি। তুমি রান্নাঘরে কি করছো? ঘুগনি হচ্ছে, অনেকদিন পর ঘুগনি। কে করবে ঘুগনিটা? ঘুগনিটা তুই করে দিই, আমি যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু তলায়। ওটস হচ্ছে ভাইয়া। কে খাবে ওটস? এই যে এটা হুনু ভাইটা, এই যে দেখাচ্ছে। হুনু খাবে, তোমার দাঁত দেখি, হুনু দাঁত দেখি। বাবারি বাবারি পরপর করছি গু। যাও বলটা আনো, বলটা বল আনো আনো আনো, দাও দাও দাও। এইয়া এখন গণদীপের খেলার সঙ্গে কেউ নেই। জিউ বজু ওরা সবাই স্কুল চলে গেছে, আর আমার ভাইও যে খেলবে সেও টিউশন গেছে। শুধু এখন আমি আছি। আমার সাথে বল খেলবি? খেলবি নি আমার সাথে? খেলবেন? একাই খেলবি না? একটু গান করো তো তুমি, একটু ভালো করে গান করো। থামি দাও, থামি দাও, এটা আমি নাও।
এই যে কোথায় গেছিলে ঘন ঘন? এই কই রে গণদীপের আইনি কেন রে? এই যে কোথায় গেছিল বলো? এই যে কোথায় গেছিলে দেখি দাও। কি আনতে তুমি কি আনতে গেছিলে? ওটা কি? তুলো 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 হাতে করে শুন। বচ্চা। এটা কি? এটা কি? শসা। তুই শসা বলতে পারেনি, বচ্চা বলে। শসা তো এখন সবাই লাগিয়েছে, শসা চাষটা তো বেশি। আর এমনিতেই হচ্ছে যে তুমি 10 টাকা 20 টাকা করে দিলেই অনেক কম দামে এরকম একটু বাঁকা বাঁকা শসা পাওয়া যায়। এটাই বাজারে আর অনেক। আমাদের এই বাজারে অনেক দাম। কি খাওয়া হচ্ছে এটা? নিয়ে আসি চচা চচা ছচা খাওয়া হচ্ছে। যদি এগুলো ধুবে এইভাবে তুই কাজ বাড়াচ্ছ, তুলবি বলে দিচ্ছি। ও যে এই যে অনু এবারে ঢাললো ব্যাগ থেকে, এখানেই পড়ে থাকবে, আর কেউ তুলবে না। থাকুক। তুলে রাখছে দেখো, আবার এখনই শেষ হয়ে যাবে। সব বিন্নু লঙ্কা দিয়ে মাখি এখনই শেষ, মুড়ি দিয়ে খাওয়া হয়ে শেষ। এটা তুল, এখনই তুল। যা গরম। তো শশা নিয়ে এলো, এসে যে ভাইকে শশা দিচ্ছে। এগুলো কাটতে হবে, কেটে দিতে হবে। থাক থাক। মুড়ি খাবে নি? দিলে তো খাবো, না দিলে এসো বসো। কি খাবো? লাজনু বলছে আর মুড়ি খাবি, এসো। একটা কথা মনে পড়ে গেল, অনেক দিনের কথা একটা বলি, মনে পড়লো। আমার তখন ছোট ছেলে, ছোট, এখন ছেলের বয়স হয়ে গেল 40-45 বছর। তো আমাদের করে তো দমদমের থেকে রামযাত্রা করতে এসেছিল, গাইতে এসেছিল। তো সেই কথাটা আজকে আমার মনে পড়ে গেল, কারণ আমার ছোট ছেলে ছোটই, যে আমি কখনো যাইনি। তখনকার যুগে কোথাও বেড়াতে যেত না আমার ছোট, ঘন্টার দিনে থাকতে হতো, যেমন মাথা সিঁদুর দেখা যেত, এইরকমভাবে থাকতে হতো। একদিন রাত্রেবেলা আমার স্বামী বলতে, চল আজকে রামযাত্রা শুনতে যাবো। কিন্তু আমি যাবো না, হ্যাঁ চল, দিয়ে জোর করে দিয়ে গেছিল। তো তারা যখন যাচ্ছে শেষ যাত্রা গিয়ে তখন একটা গান করেছিল, বলছে আমরা দমদমায় গেলে বলবে সকলে কুঙ্গরে রামযাত্রা কত পয়সা পেলে। এই গানটি ওরা গিয়ে গেছিল। গণদীপ তো এখন বউ সাজবে, তো ও যে নিজেই বলছে বউ কি সাজবে, বউ বউ কেমন করে বউ সাজে, বউ দেখি আগে বউ আগে এটা 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 এমনি করে পড়তে হয়, বউ বউ স্লিভলেস ব্লাউজ, টপটা দাও গো ওকে, চচাটা মুখে দি দাও। এই যে বউটা, ও বউটা এদিকে ঘুরো, মুখটা একটু দেখি কি করছে। দেখো তোমার পয়সা কাগজ পত্র সব ফেলে দিয়েছে। হাই হাই, কাকিমার ব্যাগ দিয়ে কত পয়সা বেরাচ্ছে দেখ, দেখি দেখি দেখি। বাবা এগুলো বন্ধনের পয়সা। দেখি মুখটা এদিকে একটু দেখি গো, একটু দেখি গো তোমাকে নতুন বউটা।
দেখি দেখি ওর কানের আর নাকের কি হয়েছে দেখি একটু। বেশ সুন্দর হয়েছে কানের নাকের গুলো। এটা পরে থাকো, হ্যাঁ খুলো না, এটা থাক, এটা পরে থাক। রান্না করবো, যাও যাও, টাপা টিনির মতো দেখাচ্ছে। যাও, টাটা। পেছনটা দেখাচ্ছে, দেখ। দেখো গো, একটু দেখো, নতুন বউ এসছে ঠাকুমা, নতুন বউ এসছে। হ্যাঁ, সত্যি রান্না করতে এসছে। আচ্ছা মা একটু জল দাও তো, জল খাবো, একটু জল দাও তো। ওই অত বড় টিপ দেখো, কানের নাকের পড়েছে দেখো। মোনা 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 মনে করি যে আচ্ছা এটা পরো দিয়ে আমরা ইয়ে যাবো। ও বাবা লে, ও ছাদে কাপড় মিলতে হবে। তুমি যাবে? ও যাবে না না, মাম্মাম আসবে, মাম্মাম। ব্লাউজটা একটু অন্য হয়ে গেছে। তো কাকিমা বাপের বাড়ি থেকে এনেছে বেল। তো বেল আমি জিউর জন্য একটু আলাদা করে শরবত বানাবো। আমাদের বাড়িতে যখনই শরবত হয়, গুড়ের শরবত। গুড়ের শরবত হয়, যেটা জিউর একবারই অপছন্দ, যার কারণে একটু চিনি দিয়ে বানাচ্ছি। ওই তো ভাঙলো। এখানো দীপ, বেল খাবি? তুই বেল খাবি? তুমি কি বকবে? উই তোমাকে শাসন করছে। এই যে গজু এসেছে, গজু। এই তোর জন্য জেম্মা একটা জিনিস তৈরি করছে। রাখ রাখ, আমি যাচ্ছি। জিউর ব্যাগটা আর গজু আনতে পারেনি, এত ভারী। দেখি লেউট আস্তে। দুপুরে রান্নার মধ্যে ছিল ঘি করলা ভাজা, তার সাথে ছিল পটল ভাজা, আর এই সমস্ত কিছু মা আজকে এনেছিল। ডাল হয়েছিল সবার জন্য, তো আর এদিকে হয়েছিল সব কিছু দিয়ে, তার সাথে মূলো দিয়ে, মানে মূলো আরও নানা রকম সবজি দিয়ে একটা তরকারি, আর কুমড়া এনেছিল যেটা, সেটাও করতে হচ্ছিলো কারণ কুমড়োটা হাফ নষ্ট হয়ে গেছিলো, শাক ভাজা, চাটনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।